তুই তুই এখানে কেন এসেছিস? আবারও ঝামেলা পাকাতে? সাবিনা বেগমের কথা শুনে আবির মাথাটা নিচু করে নিল। সাবিনা বেগমের কথা শুনে বাড়ির প্রায় সবাই ছুটে এসেছেন। আবিরকে দেখে সবাই অবাক। আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পিছন থেকে জহির সাহেব বলল, বদমাইশটা আবার আসছে নাকি জ্বালাতে? সেদিন বলেছিলাম কুলাঙ্গাটাকে মেরে ফেলতে, তাহলে আজও অপমান নিয়ে বেঁচে থাকা লাগতো না। কেন এসেছে সে? আবারও বাড়ি থেকে বের করে দিন ভাবি। তাকে বলে দিন এ বাড়িতে তার মতো অপদার্থের কোনো জায়গা নেই। বেরিয়ে যা। একবার মান সম্মান নষ্ট করে তোর স্বাদ মেটেনি, আবার এসেছিস? চলে যা আবির। কিরে, কথা শুনিস না কেন তুই? বের হয়ে যা, তোর মা বাবা মরে গেছে, যা বলছি। আবিরের এতক্ষণ কষ্ট লাগেনি, কিন্তু নিজের বাবার সৈকত সাহেবের থেকে শেষ কথাটা শুনে আবিরের অনেক কষ্ট লাগে। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ নেই তার হয়ে কথা বলবে। 5 বছর পর বাড়িতে এসেও কারো মনে একটুও আবিরের প্রতি ভালোবাসা নেই দেখে সে আবার ফিরে আসার প্রস্তুতি নিল। হঠাৎ পিছন থেকে আজাদ সাহেব বললেন, আবির, আয় আমাদের বাসায় থাকবি। আর বড় ভাবি, বুঝলাম না তোমরা কেন ছেলেটার সাথে এমন করছো। যা হওয়ার তো আগেই হয়ে গিয়েছে, তাই না? এখন আর এইসব বলে কি লাভ? আপনাদের সমস্যা হলে আমি আবিরকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। চলে আয় আবির। আজাদ ভাই, আপনি ওর সাথ দিচ্ছেন শিরিনের কথায়? আহ ভাবি, বাদ দেন তো, আয় আবির। আজাদ সাহেব আবিরের হাত ধরে টেনে নিয়ে যায়। আবির কিছু না বলেই আজাদ সাহেবের সাথে চলে আসে। পাশাপাশি দুইটা বাড়ি, দুইটাই 3 তলা বাড়ি। একটা হলো সৈকত সাহেবের, আরেকটা হলো আজাদ সাহেবের। সৈকত আর আজাদ হলো ছোটবেলার বন্ধু। একসাথে বিজনেস কোম্পানি শুরু করে, আর একসাথেই আছে দুজন। সৈকত সাহেবের 2 ছেলে 1 মেয়ে, আরাফ, আবির আর আরিতা। আর আজাদ সাহেবের 2 মেয়ে, শিরিন আর ইরিন। ইরিন আবিরের থেকে 3 বছরের ছোট। তবে ছোট থেকেই আবির আর ইরিনের মধ্যে ঝগড়াময় সম্পর্ক ছিল। কিন্তু আবিরের এক কাণ্ডে সে গ্রাম ছেড়ে চলে যায়। 5 বছর পর দেশের বাড়িতে ফিরে এসেছে আবির। যখন আবির গ্রাম ছেড়েছিল তখন আবিরের বয়স ছিল 20 বছর। আবির এখানে ফিরে পরিবারের থেকে এমন কিছু কথা শুনবে কখনো ভাবেনি। আজাদ সাহেবের সাথে আবির ছোট থেকে বেশ ফ্রি ছিল। আবিরকে নিয়ে উনি বাড়িতে আসে। দরজা খুলে ভিতরে আসে। ইরিন আর তার মা